প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দেবে, তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং শেষ মুহূর্তের শেষ সাজেশন নিয়ে এসেছি। লাস্ট মিনিট সাজেশন হিসেবে 8 নম্বরের কোশ্চেনের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটিতে তোমরা সমস্ত প্রশ্নগুলি পেয়ে যাবে। অতি কম সংখ্যক প্রশ্ন দেওয়া হবে, অভিজ্ঞ স্যারেদের দেওয়া বোর্ডের কোশ্চেনকে মাথায় রেখে তোমাদের জন্য এই সকল কয়েকটি মাত্র প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তো চলো প্রশ্নগুলিতে যাবার আগে নাম্বার বিভাজন তোমাদের কি রকম থাকে। অবশ্যই তোমাদের 8 নাম্বারের 5টি লিখতে হবে, 40 নাম্বার থাকবে। এ সকল তথ্যগুলি তোমরা নিশ্চয়ই জানো। তো চলো প্রশ্নগুলিতে যাওয়া যাক। এবং বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। সামনে বছর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে সমস্ত কোশ্চেনই কিন্তু হুবহু এসেছিল আমাদের সাজেশন থেকে, এবারও কিন্তু আসবে, তাতে কোনো সন্দেহই নেই। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি, জাদুঘর বলতে কি বোঝো? অতীত পুনর্গঠনের জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এখানে, পরিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তাৎপর্য বা তত্ত্ব আলোচনা করো। ঠিক আছে, এর পরের দাগ নাম্বার দিয়ে তোমরা লিখবে, কি লিখবে, যে ভারতের অবশিল্পায়নের কারণগুলি কি ছিল। ভারতের অবশিল্পায়নের কারণ কি ছিল? ভারতীয় অর্থনীতির উপর এর প্রতিভা আলোচনা করো। ভারতীয় অর্থনীতির উপর এর প্রতিভা আলোচনা করো। এরপরের আবারও একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, একজন সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মূল্যায়ন করো। এর সঙ্গে আরও একটি তোমাদের প্রশ্ন কিন্তু পড়তে হবে, শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ সম্পর্কে একটি টিকা লেখো। এইরকমও কিন্তু আসতে পারে। তো অবশ্যই তোমরা এই দুই কোশ্চেন দেখে যাবে। এরপরে তোমাদের যে কোশ্চেনটি রাখা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে, ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। অবশ্যই এই কোশ্চেনটিও কিন্তু তোমাদের ভালোভাবে দেখে যেতে হবে। তো বন্ধুরা, এখানে কি লেখা রয়েছে, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এরপরের যে প্রশ্নটি রাখা হয়েছে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটিও কিন্তু তোমাদের এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্ব সহকারে তোমাদের দেখে যেতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এর পরের প্রশ্নটি তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে প্রেক্ষাপট ও শর্তবলী আলোচনা করো। কি লেখা রয়েছে? তো প্রিয় ছাত্রছাত্রীরা, অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভালোভাবে পড়ে নেবে, অথবা তোমাদের গৃহশিক্ষক কিংবা শিক্ষকের কাছে থেকে এই সকল কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা ভালোভাবে দেখে যাবে। ঠিক আছে, এরপরের যে প্রশ্নটি রাখা হয়েছে এই প্রশ্নটিও খুব গুরুত্ব সহকারে তোমরা দেখবে। এই প্রশ্নটি লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল? এরপরে নেক্সট প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, সার্ক কিভাবে গঠিত হয়েছিল? সার্ক এর উদ্দেশ্যগুলি কি ছিল? এরপরের প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, 1950 এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। এই বছরের সর্বশেষ আরেকটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে। এই প্রশ্নগুলি তোমরা যদি দেখে যাও, অবশ্যই কিন্তু এর মধ্যে থেকে বেশিরভাগই তোমরা কমন পেয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, উচ্চ মাধ্যমিকের পর তোমরা বিভিন্ন কোর্স কিংবা কলেজে পড়াশোনা করবে, তোমরা যদি আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো, অবশ্যই তোমরা সেগুলির তো সাজেশন পাবেই। তাছাড়াও বন্ধুরা, প্রতিনিয়ত আমরা সরকারি এবং বেসরকারি চাকরি বাকরির আপডেট আমাদের এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। লাস্ট আর একটি প্রশ্ন তোমাদের জন্য যেটি রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, নৌবিদ্রোহ সম্পর্কে টিকা লিখো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এতখানি। নেক্সট দিন আবারও একটি অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমরা নিজেদের পরীক্ষা ভালোভাবে দাও।